সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যেখানে রেনাডেক্স ভেট ট্যাবলেট। তো মূলত রেনাডেক্স ভেট ট্যাবলেটটি হচ্ছে গরুর কৃমিনাশক একটা মেডিসিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে গত শুক্রবার এই দুইটা গরু আমি ক্রয় করি, অর্থাৎ এই হাড্ডিসার গরু দুটি ক্রয় করি, এটির ভিডিও দেওয়া আছে। তো আজকে হচ্ছে যে গরুগুলাকে আমি কৃমিনাশক খাওয়াবো, অর্থাৎ কৃমিমুক্তকরণ মেডিসিন দিব। তো এখন বাজে ভোর 6টা। এই 6টার সময় গরুগুলাকে, যেহেতু আমার শেডটা একটু ছোট, ওখানে আরও বাকি আগের গরুগুলো থাকার কারণে সেখানে অনেক ঝামেলা হয় গরুকে কৃমিনাশক খাওয়ানো, এই কারণে বাইরে নিয়ে আসা। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে আমি যে কৃমির যে ওষুধগুলা, তো কৃমির ওষুধগুলা হচ্ছে যে আমি গুঁড়ো করে নিচ্ছি সর্বপ্রথম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটি হাড্ডিসার গরু। এই হাড্ডিসার গরু যেটি হচ্ছে যে একটু, আপনারা জানেন যে একটু সাইজ একটু বড় আছে, ডবল বডির দেশি গরু। এটিকে আমি 3টি ব্যবহার করব, আর এর পাশে যেটি আছে সেটিকে আমি 2টি ব্যবহার করছি। তো গরুগুলা ক্রয় করে নিয়ে আসার পরে আমি শুক্রবার যেহেতু নিয়ে আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে যায়। এর পরের দিন আমি হচ্ছে যে একদিন তাকে পর্যবেক্ষণে রাখলাম যে গরুর আদার্স অন্য কোনো সমস্যা আছে কিনা। আর মূলত আমি কালকেও হচ্ছে যে গরুগুলোকে একটু জিঙ্ক খাওয়াইছি, কারণ গরুগুলো একটু দুর্বল, যেহেতু একটু ধক্কল কাটানোর জন্য জিঙ্ক দেওয়া হয়েছে। তো আজকে গরুগুলোকে কৃমিমুক্তকরণ দেখলাম যে না, সব কিছু ঠিক আছে। গরুর খাওয়ার রুচিটা আলহামদুলিল্লাহ আছে মোটামুটি, এবং গরুকে আমি যে দানাদার খাবার দেই সেটিও আমি একটু করে এই 2 দিনে খাওয়াইলাম। খাওয়ানোর পরে দেখলাম যে না, গরুগুলো যেহেতু খাচ্ছে এবং আমি যে দানাদার প্রোভাইড করি তাদেরকে, সেখানে সমস্যা হচ্ছে না। তো সুতরাং কৃমির ওষুধ দেওয়াই যায়। তো এজন্য মূলত কৃমির ওষুধগুলো আমি আজকেই দিয়ে দিলাম, নয়তো আরও 2 দিন রাখার প্রয়োজন ছিল। তো যেহেতু কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার 3টি ট্যাবলেট বা 3টি বোলাস আছে যে একটু গুঁড়ো করে নিলাম। তারপর একটি বোতলের মধ্যে সামান্য একটু পানির সঙ্গে ভালোভাবে মিক্সড করে আমি গরুগুলোকে খাওয়াবো। আর গরুকে মেডিসিন খাওয়ানোর সবচেয়ে কার্যকরী উপায় বা সহজ পদ্ধতি বলতে গেলে এটা, যে গুঁড়ো করে নিয়ে যদি একটু সামান্য পানির মধ্যে দিয়ে বোতলের মাধ্যমে গরুকে দেওয়া হয়, গরু খুব ইজিলি খেয়ে নেয়। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি এই গরুটাকে খাওয়াচ্ছি, আর এই গরুটাকে 3টি কৃমিনাশক ট্যাবলেট আমি ব্যবহার করলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেডিসিন খাওয়ানো শেষ, খুব বেশি সময় লাগেনি। তো এরপরে হচ্ছে যে বোতলটাতে আমি আরেকটু পানি নিয়ে একটু পানি খাইয়ে দিব, আর বোতলের গায়ে যেটুকু মেডিসিন লেগে আছে এটুকু যাবে তার সঙ্গে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এভাবে আমি পর্যায়ক্রমে পরের যে হাড্ডিসার গরুটা আছে সেটাকে আমি 2টি কৃমিনাশক ট্যাবলেট ব্যবহার করি, আর কৃমিনাশক ট্যাবলেট খাচ্ছি রেনাডেক্স ভেট। আপনারা অবশ্যই সকল মেডিসিন ব্যবহারের পূর্বে একজন ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি
এই গরুগুলাকে ক্রয় করে নিয়ে আসার পরে কি কি ট্রিটমেন্ট দিচ্ছি বা দিব সব কিছুই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা অবশ্যই উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, গরু মোটা তাজাকরণের জন্য যেগুলো হাড্ডিসার গরু ফ্যাটেনিংয়ের জন্য, যেটা হচ্ছে যে 3 মাস পালন করার জন্য যারা গরু মোটা তাজা করতে চাচ্ছেন, এটার জন্য সবচেয়ে প্রথম যে ধাপটা সেটা হচ্ছে গরু ক্রয় করতে হবে। ক্রয় করার সময় হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে আসলে গরুটাতে আপনি প্রফিট করতে পারবেন কি না এবং গরুটা তাজা মোটাকরণে 3 মাসের মধ্যে হবে কি না, এদিকটা লক্ষ্য করে রেখে আপনাদের কিনতে হবে। এবং দ্বিতীয় যে ধাপ সেটা হচ্ছে গরুকে অবশ্যই ভালোভাবে কৃমিমুক্ত করে নিতে হবে। গরুকে যদি কৃমিমুক্ত করে নেওয়া না হয়, গরু যদি কৃমিমুক্ত সঠিকভাবে না হয়, তাহলে সে গরু থেকে আপনি যতই খাওয়ান না কেন আশানুরূপ রেজাল্ট আসবে না। তো এই জন্য অবশ্যই গরুকে কৃমিনাশক খাওয়ানোর দিকে সময় অবশ্যই আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং পরিমাণ মতোই হচ্ছে গরুকে কৃমিনাশক দিতে হবে। তো সুপ্রিয় দর্শক, আপনি এখানে 2টা এবং এটাকে 3টা ব্যবহার করার কারণ হচ্ছে যে এগুলোর বডিটা অনেক বড় এবং ওজন অনেক বড়, যেটা 80 কেজিতে একটা ব্যবহার করতে হয় রেনাডেক্স ভেট। তো আমি এখানে 3টে ব্যবহার করলাম, যেহেতু গরুটার ওজন মোটামুটি 150 কেজি প্লাস আছে এক একটার। তো আমি 3টা দেওয়ার কারণ হচ্ছে কীটনাশক একটু বেশি দিলে কোনো সমস্যা হয় না, আর তাছাড়া খাওয়ানোর সময় একটু পড়েও যেতে পারে। তো এজন্য ডোজটা তার ঠিক থাকে এবং গরুকে যদি সঠিকভাবে কৃমিমুক্ত করা না হয় তাহলে সেখান থেকে ভালো ফলাফল আসে না। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটাতে হচ্ছে যে আপনার বাইরের অনেক সাউন্ড থাকার কারণে হয়তো ভয়েসটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা একটু কষ্ট করে হলেও সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই গরুটাকেও, এটা হচ্ছে একটু ক্রোজ জাতের গরু, তো এই গরুটাকেও আমি কৃমিনাশক খাওয়াই দিচ্ছি। তো এটাকে 2টি দিলাম রেনাডেক্স ভেট। এখন এরপরে হচ্ছে গরুগুলোকে আমি কি ট্রিটমেন্ট দেব। গরুকে আজকে কৃমিমুক্ত করলাম সকালবেলা, কৃমিমুক্ত করার পরে কৃমিনাশক খাওয়ানোর পরে আমি 1 থেকে 1.5 ঘন্টা অর্থাৎ 1 ঘন্টা গরুকে কোনো খাবার দিব না, অর্থাৎ খালি পেটে খাওয়ালাম সকালবেলা। যেহেতু সকাল 6টা বাজে, আমি 7টার দিকে হচ্ছে গরুগুলোকে খাবার দিব। প্রথমে একটু খড় খাবার দিব, দেওয়ার পরে হচ্ছে তারপর তাকে দানাদার যে খাবার, দানাদার খাবার এবং পানির সঙ্গে মিক্স করে খাওয়াবো। তাই গরুকে কৃমিনাশক খাওয়ানোর সময় অবশ্যই সকালবেলা খালি পেটে খাওয়াতে হয় এবং কৃমিনাশক খাওয়ানোর পরে হচ্ছে 40 থেকে 1 ঘন্টা অথবা হচ্ছে 1.5 ঘন্টা পর্যন্ত হচ্ছে গরুকে কোনো রকম খাবার দেওয়া যাবে না। এরপরে গরুকে আপনারা স্বাভাবিক খাবার দিবেন। তো এভাবে হচ্ছে যে গরুগুলোকে কৃমিমুক্ত করে নিলাম। আর এর পরবর্তী, অর্থাৎ যেহেতু গরুগুলো একটু দুর্বল, আমি আজকেই বিকেল থেকে গরুগুলোকে আরেকটু জিঙ্ক খাওয়াবো এবং আগামীকালকে থেকে গরুগুলোকে লিভার টনিক এবং জিঙ্ক এই 2টি চালু থাকবে 5 থেকে 7 দিন। তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব যে লিভার টনিক এবং জিঙ্ক আমি কোন কোম্পানির এবং কতটুকু পরিমাণে ব্যবহার করছি, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং উদ্যোক্তা বিডির সঙ্গে থাকবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, তো আজ এখানেই শেষ করছি। আগামীকালকে গরুগুলাকে হচ্ছে যে লিভার টনিক এবং জিঙ্ক খাওয়াবো, সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই আপনারা উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, আবারও বলছি, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে হাড্ডিসার গরুগুলা। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।